হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের বাচ্চাদেরকে নিয়ে। যারা এই মুহূর্তে প্রেগনেন্ট আছেন আর আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আগাম কংগ্রাচুলেশনস। আর যারা আগামী দিনে প্রেগনেন্ট হবে তারাও কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখবে। এই সময় কিন্তু মায়েদের পজিটিভ থাকতে হবে। অনেকেই আছে যারা আপনাকে নেগেটিভ কথাবার্তা বলবে বা আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু এইসবে কিন্তু কান দিলে হবে না। এই সময় পজিটিভ থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে। আপনি বই পড়তে পারেন, আপনি ঠাকুরের গান শুনতে পারেন বা আপনি অন্যান্য গানও শুনতে পারেন, যেটা আপনার মন চায় সেটা করতে পারেন। তবে হ্যাঁ, খাওয়া দাওয়াগুলো একটু সাবধানে খাবেন। জাঙ্ক ফুড একদম খাবেন না, বাইরের আনা খাবার একেবারেই ইগনোর করবেন। জানি এই সময় অনেকেরই ক্রেভিং হয় বাইরের খাবারের, তবে চেষ্টা করবেন বাইরের যদি কোনো খাবার আপনার খেতে ইচ্ছে করে সেটা যদি ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। কারণ বাইরের খাবার কিন্তু বেশি বেশি খেলে আপনার গ্যাস হতে পারে, আপনার অম্বল হতে পারে, তাতে কিন্তু আপনার শরীর কিন্তু আরও বেশি খারাপ হবে। তাই এই সময় চেষ্টা করবেন ঘরের খাবার খাওয়া, পজিটিভ থাকা, একটু মেডিটেশন করতে পারেন, হালকা একটু ব্যায়াম করতে পারেন। তবে হ্যাঁ, প্রথম 3 মাস কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। প্রথম 3 মাস মানে ফার্স্ট ট্রাইমেস্টার কিন্তু মায়েদের একটু সাবধানভাবে চলা উচিত। সেই সময় কিন্তু অনেক কাজই আছে যেগুলো কিন্তু করা যায় না। আর সেকেন্ড ট্রাইমেস্টারের পর থেকে কিন্তু আপনি মোটামুটিভাবে একটু কাজ করতেই পারবেন, একটু ভালো মতো হাঁটাচলা করবেন। আর তার মানে কিন্তু এই না, প্রেগনেন্ট মানে কিন্তু এই না যে আপনি একেবারে হাঁটাচলা করবেন না, কোনো কাজ করবেন না, একেবারেই কিন্তু এটা না। প্রেগনেন্সি কিন্তু অসুস্থতা না, প্রেগনেন্সি কিন্তু একটা এনজয়েবল মুমেন্ট। আপনাকে কিন্তু এই সময়টা খুব এনজয় করে কাটাতে হবে, কারণ সেই ইম্প্যাক্টগুলো কিন্তু আপনার বাচ্চার ওপরে পড়বে। যে কাজগুলো আপনি ডিউরিং প্রেগনেন্সি করবেন সেই ইম্প্যাক্টগুলো কিন্তু আপনার বাচ্চার ওপরে পড়বে। আপনি যদি টেনশন করেন তার ইম্প্যাক্টও কিন্তু আপনার বাচ্চার উপর পড়বে। আপনি যদি হাসি খুশি থাকেন সেই ইম্প্যাক্টটাও কিন্তু আপনার বাচ্চার উপর পড়বে। তাই এই সময় কিন্তু মেন যেটা, আপনাকে পজিটিভ থাকতে হবে, খুব ভালো মতো এই সময়টাকে কাটাতে হবে।